কয়েক ঘন্টা আগেও ইরানকে খুব কঠিনভাবে আঘাত করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন সেই ট্রাম্পই বলছেন যুদ্ধ নয়, সমাধানের পথেই এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান। এমনকি নতুন হামলার পরিকল্পনা বাতিল করেছেন বলে জানিয়েছেন। তবে ইরান বলছে এখনও কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যুদ্ধের উত্তাপের মধ্যেই হঠাৎ সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইরানের উপর টানা তৃতীয় দিনের হামলার পরিকল্পনাও বাতিল করা হয়েছে। ট্রাম্প জানান, এই সমঝোতার মূল উদ্দেশ্য ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। প্রয়োজনীয় নথিপত্র প্রায় প্রস্তুত এবং খুব শিগগিরই চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান ঘোষণা করা হবে। এমনকি ইউরোপের কোথাও স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ওয়াশিংটনের আশাবাদের সঙ্গে পুরোপুরি একমত নয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যদিও সমঝোতা স্মারকের বেশিরভাগ অংশ প্রস্তুত, তবুও কিছু বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে। কয়েক ঘন্টা আগেও ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। এর জবাবে ইরানও সতর্ক করে বলে, নতুন করে হামলা হলে তারা আরও কঠোর পাল্টা জবাব দেবে। এদিকে পরিস্থিতি এখনও শান্ত নয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। পাশাপাশি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার ঘোষণাও দিয়েছে। যুদ্ধের শঙ্কা আর কূটনৈতিক তৎপরতা, দুই চিত্রই এখন একসঙ্গে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে। একদিকে সম্ভাব্য চুক্তির কথা বলছে ওয়াশিংটন, অন্যদিকে সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। এখন দেখার বিষয়, ট্রাম্প যে সমঝোতার কথা বলছেন তা সত্যিই বাস্তবে রূপ নেয় কিনা। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।